স্বরধ্বনি সম্পর্কে আলোচনা করার আগে আমাদেরকে প্রত্যেকে জানা দরকার, আমরা সবাই পড়ছি, আমার সাথে সাথে তোমরা নোট করে নেবে। প্রথম প্রশ্ন হচ্ছে মৌলিক। প্রথম প্রশ্ন হচ্ছে মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি নোট করে ফেলবো। মৌলিক স্বরধ্বনি 7টি। মৌলিক স্বরধ্বনি 7টি। মৌলিক স্বরধ্বনি 7টি। কিছু শিক্ষার্থীরা আমরা নোট করছি, যাদের আছে তারা প্র্যাকটিস করছি, দেখছি খাতাটা বারবার দেখে। মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। আর সেম কোশ্চেন, মৌলিক স্বরবর্ণ। মৌলিক স্বরবর্ণ হচ্ছে 6টি। মৌলিক স্বরবর্ণ হচ্ছে 6টি। আমরা দেখছি, আমরা আলোচনা করছি। মৌলিক স্বরবর্ণ হচ্ছে 6টি। তাহলে আমরা দেখছি মৌলিক স্বরধ্বনি 7টি, মৌলিক স্বরবর্ণ 6টি। আমরা আলোচনা করছি 6টি। আমরা প্রথম থেকে আলোচনা করছি। সেই স্বরধ্বনি কি কি আমি একটু লিখে দিচ্ছি, তোমরা আমার সাথে মিলাই নাও। স্বরে আ, রস্যাই, রস্যু, এ, ও, এ, জ ফোলা, আ জ ফোলা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখেছি মৌলিক স্বরধ্বনি 7টি। মৌলিক স্বরধ্বনি 7টি, ইভেন মৌলিক স্বরবর্ণ 6টি। তাহলে আমরা এই যে 7টি লিখেছি, স্বরে আ, রস্যাই, রস্যু, এ, ও, এ, জ ফোলা, এটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। কোশ্চেন, মৌলিক স্বরবর্ণ 6টি, এই 7টির মধ্যে 6টি আছে, একটা বাদ, সেটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি স্বরবর্ণ 9 কোনটি? এ জ ফোলা বাদে আর বাদ বাকি যে 6টা আছে এটা হচ্ছে মৌলিক স্বরবর্ণ। তাহলে হবে না কোনটি? এ জ ফোলা। কারণ আমরা জানি এ জ ফোলাকে বলা হয় স্বতন্ত্র ধ্বনি।